খোদা আর বলা যাবে না, এখন পিতা দাবি করলো, একই ব্যাপার। খোদা দাবি করার জন্য আজ পর্যন্ত ফাল্লিয়া মাননা জি কাবি বানানি, তোমার মাছে খাবে না, পশুতে খাবে না, প্রাণীতে খাবে না, তুমি সুটকি হয়ে রেখেছো। 2024 এসে তুমি দেশ ছাড়ি পালিয়েছো। শিক্ষা নাও, ফিরাউনের যে অবস্থা হয়েছিল খোদা দাবি করার জন্য, ফিরাউনের যে অবস্থা হয়েছিল পিতা দাবি করার জন্য, সেই অবস্থা আল্লাহ পাক তোমাকে করে ছাড়বে। আমার কথা, কার কথা বললাম? আমার প্রতি রাগ করবেন কেন আপনারা? সুযোগ আছে আমার প্রতি রাগ করার, সুযোগ আছে রাগ করার। একই তো কথা ভাই। তিনি দাবি করলেন খোদা, আর এখন সেই পিতা। খোদার কাজ কি? আমি তোমার এই খাই, আমি তোমার এই দিই। আর এখন পিতা দাবি করে বলে আমি তোমার এই করলাম, আমি তোমার ব্রিজ করলাম, আমি কালভার্ট করলাম, আমি তোমার জীবনের মান উন্নয়ন করলাম। একই তো কথা। ফিরাউন বলেছিল আমি নীল নদে পানি শুকিয়েছে, আমি তোমার পানি দিলাম। তোমার খাবারের দরকার হলো এই নেও, টাকা নাও, বাজার করে যাও, আমি তো তোমারে দিলাম। আর এখন বলছেন আমি তো তোমার রেল করলাম, আমি তো সেতু তৈরি করলাম, আমি তো সুড়ঙ্গ তৈরি করলাম, সব তো আমি করেছি, সুতরাং আমাকে পিতা মানতে হবে। ফিরাউনের যে অবস্থা মনে রাখবে, আল্লাহ সে কথাই বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা মিথ্যা বলেছো, মিথ্যা প্রশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছো, ফিরাউনের অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত গ্রহণ করো। বাঁচতে পারবে না। খবরদার, পৃথিবীতে কোন জাতি নেই আল্লাহর সাথে বিরোধিতা করে টিকে থেকেছে, তোমরাও পারবে না। নাম নিশানা জাতি সুদ্ধা আল্লাহ পাক উপড়িয়ে ফেলবেন, কাউকে রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সেটাই বলছেন। ভূগোল ঘুরে ঘুরে দেখো পৃথিবী। আল্লাহ পাক এই জন্য খেলতামাশা করার জন্য এই আয়াতটি নাজিল করেননি, হুঁশিয়ার এবং সাবধানের জন্য বলছেন। যারা ভাবতেছেন আগামী দিনে আসবো, এই আয়াতকে গবেষণা করুন আর কোরআন থেকে শিক্ষা নেন। পৃথিবীতে কোনো জাতি টিকে থাকবে না, আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে শুধুমাত্র। কোন অস্তিত্ব থাকবে না আপনাদের। চাঁদাবাজি করবেন, ধ্বংস হয়ে যাবেন। মানুষ মারবেন, ধ্বংস হয়ে যাবেন। অত সোজা না। আজকে মনে করছেন ওরা তো 2-5 জন লোক, ওরা কি করবে? 1000-এর মোকাবেলায় 3000-এর মোকাবেলায় 313 জন যুদ্ধ করে জয়লাভ করেছে। আমাদের শিক্ষা তো সে জায়গায় 1 লক্ষ মাত্র 3000 নিয়ে গোটা 1 লক্ষকে পরিচিত করেছে। আমাদেরকে নিষিদ্ধ করবা, আমাদের গোড়া কেটে দিবা, আমাদের জেল জরিমানা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখবা, আমাদের শিকল এত গভীরে যার পর্যন্ত পৌঁছিয়ে সাহসে আজিমে কথা বলেন, ঠিক কিনা? আমাদের শিকড় যদি কাটতে হয় আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে হবে, কথা ঠিক কিনা? এত সহজ নয়। মনে রেখো, সৈন্যবল কত আছে এটা আমরা পরিচয় দিই না। আমাদের শক্তি কত আছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের গোলাবারুদ কত আছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের লোকবল কত আছে এটা দেখার বিষয় নয়। আগ্নেয়াস্ত্র কত আছে আমাদের দেখার বিষয় নয়। গোলাবারুদ কত আছে এটা আমাদের দেখার বিষয় নয়। শুধুমাত্র দেখার বিষয় আল্লাহর অস্তিত্ব এর বুকে কতটা ধারণ করেছি, কথা ঠিক কিনা? পৃথিবীর কোন গোলাবারুদ থেকে ভয় করি না, পৃথিবীর কোন অস্ত্রকে ভয় করি না, পৃথিবীর কোন ফাঁসির মঞ্চকে ভয় করি না, শুধুমাত্র ভয় করি লাখে, কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল সিরু ফিল আরদ। পৃথিবীকে ঘুরে ঘুরে দেখো, তোমাদের মতো কত জাতিকে আমি ধ্বংস করেছি, ভুলে যাও। আবার সাধারণ জনগণের প্রতি গুলি চালাবে, এই কথা তোমরা ভুলে যাও। কাউকে বাঁচতে দেয়নি, সবাইকে ধ্বংস করেছেন আল্লাহ পাক। তোমার চাইতে বাঘা বাঘা নেতা নেত্রীকে আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন। তুমি তো চুনোপুটি, অবস্থা খারাপ, বেগতিক। মনে রাখো, দিন যত যাবে তোমার অস্তিত্ব তত বিলীন হবে। বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই,
মাত্র টিম টিম করে জ্বলতেছো, তা এখন বাঘের থাবার মুখে আছো। সুতরাং সূরা কাউসারের শেষ আয়াত আল্লাহ পাক ওটাই বলছেন, তোমার গোষ্ঠী সুদ্ধা আল্লাহ পাক নির্বংশ করে দিবেন। প্রস্তুতি নাও। আমার কথা বলছি না ভাই, আমার প্রতি রাগ করে লাভ নেই। আমি রেফারেন্স দিয়েছি, যতগুলো কথা বলেছি সব রেফারেন্স দিয়া দিয়া কথা বলেছি, বাড়তি কোনো কথা আমি বলতে আসি নাই। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে শুনবেন না, ওটা আপনার বিষয়। আমার দায়িত্ব হচ্ছে বলে যাও, আমি বলে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখতে বলছেন, তার পরিণতিটা কি। পৃথিবী ঘুরবেন, দেখবেন আল্লাহ পাক কি পরিণত করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবার তার অস্তিত্ব দানের জন্য বলছেন সমুদ্র বিদ্যা। সমুদ্রে আমি কি রেখেছি তোমরা তো চোখে দেখো না, শুধু লঞ্চেই ওঠো আর স্টিমারে চলে নদী পার হও। ওখানে আমি কি রেখেছি তোমরা তো তা চোখে পড়ে না তোমাদের। আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। পাশাপাশি দুটি দরিয়া প্রবাহিত করেন এবং পাশাপাশি দুটি দরিয়া চলছে, কিন্তু একটার সাথে আর একটি কখনো মিশে যায় না। লোনা পানি, মিষ্ট পানি। ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার অন্তর্গত খোকসা মল্লিকপাড়া জান্নাতুল মাওয়া আদর্শ হাফেজিয়া মলের মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন ও কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মূর্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইরশাদ হচ্ছে, তোমাদের ইলাহ এক ও একক, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, তিনি দয়াময় এবং পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো জানালেন, যদি মুসলমান হতে চাও, যদি ইমানদার হতে চাও, তাহলে তোমরা সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমি দুটি বিষয় আপনাদের মাঝে আলোকপাত করেছি। কালিমা তৈয়্যিবা পাঠ করেছি, আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে যে বিষয়টি আমরা বোঝাবার জন্য চেষ্টা করব এবং কোরআন থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে শিক্ষা ও সাহিত্য সংস্কৃতিতে ইসলামের আহ্বান। বিষয়টা একটু জটিল, আপনাদের মাথার উপর দিয়ে গেল। শিক্ষা ও সাহিত্য সংস্কৃতিতে ইসলামের আহ্বান কি, সেই বিষয়টি আমরা শোনার জন্য চেষ্টা করব। আসুন, প্রথমেই শিক্ষা। কি শিখবেন? প্রাথমিক শিক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন। প্রাথমিক শিক্ষা শুধু আমাদের জন্য নয়, যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, পৃথিবীতে এসে সমস্ত মানুষকে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেটি হচ্ছে ইলাহ। তার নামটা কি?
ইলাহ। এই ইলাহের শিক্ষাটা সকল নবী আর রাসূল দিয়েছেন। পৃথিবীতে যত গন্ডগোল আর ফিতনা ফাসাদ যা দেখছেন, যত মতদর্শ একটা জিনিসকে কেন্দ্র করে, তার নাম কি? ইলাহ। যত ঝুট ঝামেলা এই জায়গায়, এটি হচ্ছে মাইক্রো থিওলজি, যেটাকে বলা হয় ইসলামের একেবারেই কেন্দ্রবিন্দু। আল্লাহ তার মূল অস্তিত্ব হচ্ছে ইলাহ। আল্লাহ একটা নাম, একটা গুণবাচক নাম, জলিল কদর একটা নাম, কিন্তু মূল কি? মূল হচ্ছে ইলাহ। সৃষ্টির এবং স্রষ্টার মূলটা হচ্ছে ইলাহ। পৃথিবী যা কিছু আছে, নবমণ্ডল, ভূমণ্ডল, আপনি যা কিছু দেখতে পারেন, আসবে সে কথাই, সমস্ত কিছুর মূল হচ্ছে কি? ইলাহ। ইলাহা বুঝাতেই যত রাসূল প্রেরণ করা হয়েছে, সবাইকে ইলাহের কাজটাই করতে হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত 2024 পর্যন্ত যে দাওয়াত, যার দিকে আহ্বান, তার প্রথম নাম্বার শিক্ষাটা হচ্ছে ইলাহ। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত যে জ্ঞান আপনাকে শিখতে হয়, সেটি হচ্ছে ইলাহের জ্ঞান শিখতে হয়। তার মানে কি? ইলাহ হচ্ছে মূল, সাইটোপ্লাজম, যেটাকে বলা হয় কোষ। কোষের মূল উৎস হলো, আমরা যেটাকে বলি কোষ যে জায়গায় তার শক্তি নিয়ন্ত্রণ হয়, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এক কথায় কোষের মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, একেবারে তার মূল অস্তিত্ব। ঠিক আল্লাহ তার স্রষ্টা, আল্লাহ এবং স্রষ্টা এর মূল উৎস হলো ইলাহ। এজন্য প্রথম শিক্ষাটা আমাদেরকে শিখতে হবে ইলাহের শিক্ষা। আসুন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ এক ও একক, আর কোন তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তিনি দয়াবান ও পরম করুণাময়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ইলাহ, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই, ঘুমও আসে না, ঘুমের ভাব ভাবেও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন তুমি যা কিছু দেখতে পাও, সব কিছুর মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহের গুণকীর্তন করেছেন, ইলাহের বৈশিষ্ট্য দিয়েছেন। ইলাহ যদি হতে চাও, তার কোনো ঘুম থাকবে না, তার কোনো তন্দ্রাও থাকবে না, চিরস্থায়ী, চিরঞ্জীব, তার কখনো ক্ষয় নেই। পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তুর ক্ষয়, কিন্তু শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। চতুর্দিকে দেখছো বালাখানা, পাহাড় পর্বত, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা, শুধুমাত্র টিকে থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রবের অস্তিত্ব, তোমার রবের শান, তোমার রবের মর্যাদা, এছাড়া সমস্ত কিছু অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। মহান আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই সত্তা যিনি তোমাদের সূরত দিয়েছেন, আকৃতি দিয়েছেন মায়ের হেরেমে বা মায়ের গর্ভে,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন ইচ্ছে তোমাদেরকে তেমন ভাবেই আকৃতি দিয়েছেন। তার মানে ইলাহের ক্ষমতা হচ্ছে মায়ের গর্ভে মানুষ কেমন আকৃতি হবে এটি শুধুমাত্র ইলাহ ছাড়া আর কেউ দিতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইলাহে কে? এবার আল্লাহ পাক ইলাহ সম্পর্কে তিনি সাক্ষ্য দিতেছেন। ইলাহকে শোনো, ইলাহের ব্যাপারে আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছেন। আল্লাহ পাক যে ব্যাপারে সাক্ষ্য দেয় সেটা মিথ্যা না সত্য? আল্লাহ ইলাহের ব্যাপারে তিনি সাক্ষ্য দিতেছেন। কত চমৎকার কথা! আল্লাহ সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় ইলাহ এক, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। ফেরেশতারাও সাক্ষ্য দেয় আল্লাহ এক, ফেরেশতারাও এটা সাক্ষ্য দিয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাক সেটাই বললেন, এই ইলাহ যে একমাত্র চিরন্তন সত্য, তার অস্তিত্ব হচ্ছে ইলাহ একক, এটি চিরন্তন সত্য। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাহা হাযা লাহুয়াল কিসাস। এটি পূর্ব থেকে মাহিতিক একটি কাহিনীগত দিক হচ্ছে, এটি পূর্ব থেকে সত্য, সেটা হচ্ছে ইলাহ হচ্ছে এক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি অতি সত্য এবং চিরন্তন একটি সত্য, যে সব সময় ইলাহ হচ্ছেন একক। ভাই উঠছেন কেন? আপনারা চলে যাচ্ছেন? এতক্ষণ যা বলছি কোরআন বলছি না? যদি কাছ থেকে উঠে চলে যাবেন, একটু এখনো কোরআন বাদে কোনো কথা বলেছি? মঞ্চটা কিসের? কোরআনের। কিসের ব্যাখ্যা করছি? ইলাহের ব্যাখ্যা। গোড়ায় যেখানে গলদ, শয়তান আপনারা শুনতে দিবে না, 100% মনে রাখবেন। কখনো যে কথাটা সব থেকে আপনার গুরুত্বপূর্ণ, হয় ঝিমাবেন না হয় শয়তান বলবে কাজ দিয়ে কি উঠিয়ে নিয়ে চলে যাবেন। সব থেকে মারাত্মক কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মারাত্মক কথা হচ্ছে ইলাহ। এটা বুঝার শক্তি আপনার নাই, এটি 100% সত্য কথা। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইলাহাটা কি এটা বোঝার শক্তি এখন পর্যন্ত আপনাদের হয়নি। এজন্য শয়তান আপনাকে এত সোজা না, শয়তান আপনাকে মূল কথাটা আপনাকে আপনার মাথার মধ্যে পুশ করে দিবে। শয়তান আপনার পিছনে লেগেই আছে। এজন্য মেহেরবানি করে যারা উঠবেন, মনে করবেন শয়তানের অসহায় পড়ে আপনি উঠে চলে যাচ্ছেন, আপনি নিজে থেকে যাচ্ছেন না। এটি জান্নাতের বাগান। এটি যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনি শয়তানের কাছে আপনি পরাজিত হয়েছেন। আমরা শয়তানের কাছে পরাজিত হতে চাই? আমরা শয়তানের কাছে পরাজিত হতে চাই? আলহামদুলিল্লাহ। যেটাই বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি চিরন্তন সত্য যে ইলাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। তার নাম কি? আল্লাহ। এবার খ্রিস্টানেরা কি বলে শুনুন, ইলাহ সম্পর্কে তাদের খ্রিস্টানদের ধ্যান ধারণা চিন্তা চেতনাটা কি। আল্লাহ পাক বলছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাব, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলো না। আল্লাহ সম্পর্কে তারা বলছেন ওয়ালা তাকুলু সালাসা ইনতাহু খায়রাল লাকুম। আর তিনি খোদা বলো না, এর থেকে বিরত হও। তিন খোদা বলো না, এর থেকে তোমরা বিরত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর।
খ্রিস্টানেরা বলে আল্লাহ একটা না, আল্লাহ হলো তিনটা। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিলেন আল্লাহ এক এবং অকে একক। খ্রিস্টানেরা বলে আল্লাহ হলো তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ এক, ইলাহ হচ্ছেন এক। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, তার সন্তান সন্তানাদি থাকবে, তারা হাল থাকবে, এইটা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তার কোনো সন্তান নাই, তার কোনো হাল নাই, তার কোনো স্ত্রী নাই। খ্রিস্টানেরা তিনজন খোদাকে বিশ্বাস করে, আর আমাদের খোদা কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যারা কাফের ওরাও তিন খোদায় বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা অস্বীকার করলো, কুফরি করলো, ক্বালু তারা বলে ইন্নাল্লাহ নিশ্চয়, সালিসু সালাসা নিশ্চয় আল্লাহ তিন, তিনের মধ্যে এক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আল্লাহ একক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। ইলাহের মূল অর্থটা কি? এবার আল্লাহ পাক বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, তিনি আল্লাহ তোমাদের প্রভু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছুর স্রষ্টা তিনি। এই আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তিনি, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, গাছগাছালি, চতুষ্পদ জন্তু, তোমরা যা কিছু দেখতে পাও সব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক এজন্য বলছেন ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল করা হলো তাকে ইত্তেবা করো, অনুসরণ করো, নিজের মত অনুসরণ করো না। যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাকে অনুসরণ করো। তোমার রবের পক্ষ থেকে যা এসেছে, কোরআন এসেছে তোমার রবের পক্ষ থেকে, এটাকে অনুসরণ করো আর মেনে নাও লা ইলাহা ইল্লাহু, ইলাহ বলতে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহর আইন ছাড়া কোনো আইন যদি মানুষেরা মেনে নেয় তাহলে সেই ইসলামিয়াত থাকবে না। আল্লাহর আইন ব্যতীত যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ যদি গ্রহণ করে তাহলে ইসলাম থেকে তাকে ফারেক করে দেওয়া হবে। কথাটা লোড আপনারা বুঝতে পারেননি। যদি কোনো অমুসলিম থাকে তাহলে বুঝতে পারবে কোন জায়গায় আমি ঘা দিয়েছি। আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে। যদি বলা হয় আল্লাহর আইন মেনে চলো, তখন সেকুলারিজম আর জাতীয়বাদ মাথার উপর নিয়ে চলাফেরা করি, ঠিক না? মসজিদ আল্লাহর আইন, সংসদে মানুষের আইন, জাতিসংঘে মানুষের আইন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন আমার যদি নিয়ামত খাও, যদি হাত হয় আমার, ওই চক্ষু হয় যদি আমার, ওই মস্তক যদি হয় আমার, আর ওই পা যদি হয় আমার, তাহলে আমার আইন ছাড়া তোমার চোখ চলতে পারে না, চোখ দেখতে পারে না। আমার আইন ছাড়া তোমার মাথা কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে না। আমার আইন ছাড়া তোমার পা চলবে না, আমার আইন ছাড়া তোমার হাত চলবে না। নামাজ পড়ি আল্লাহর আইন দিয়া, জিকির আজকার করি আল্লাহর আইন দিয়া, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায় সমাজ চালায় নিজেদের মন গড়া আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেটাই নিষেধ করলেন বান্দারে, নামাজ যদি হয় আমার আইন দিয়া, রোজা যদি হয় আমার আইন দিয়া, হজ যদি হয় আমার আইন দিয়া,
দান সাদকা যদি হয় আমার আইন দিয়া, তাহলে পার্লামেন্ট চলবেও আমার আইন দিয়া, কোনো সন্দেহ নাই। পার্লামেন্টে কার আইন চলে? পার্লামেন্টে কার আইন চলে? কার আইন? মানুষের আইন চলে। মানুষের আইন। এটি কথাটা আজ পুরনো নয়, নতুন নয়, এটি পুরনো কথা। ফিরআউনের সময় একই অবস্থা ছিল, মূসা আলাইহিস সালামের সময়, মানে ফিরআউনের সময় একই অবস্থা ছিল, ইব্রাহিমের সময় একই অবস্থা ছিল, ঈসার সময় একই অবস্থা ছিল, হযরত লূত আলাইহিস সালামের সময় এমন ছিল, হযরত নূহ আলাইহিস সালামের সময় এমন ছিল, সালের সময় এমন ছিল। একই অবস্থা। আমরা আল্লাহকে মেনে নেই, কোনো সমস্যা নাই। আমি যদি রোজা করি, হজ করি, যাকাত দেই, কোনো সমস্যা নাই। যদি বলি ভাই তোমার দরবার আল্লাহর আইন দিয়া চালাও, এই কথাটা মুসলমান মানতে চায় না। সে কথাটাই আল্লাহ পাক বলছেন। এবার আসুন মিলান, বিপদে পড়বেন আপনারা। আমাকে রেখে আপনারা চলে যাবেন না তো? বিপদে পড়তে হবে কিন্তু আপনারা। উসবিস করবেন, একটু ধৈর্য সহকারে বসে থাকবেন, উসবিস শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবীকে আমি দায়িত্ব দিয়েছিলাম। আমি যখন নূহকে পাঠালাম আর বললাম, হযরত নূহ আলাইহিস সালাম এবার বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি নূহকে পাঠালাম তার কওমকে, তিনি গিয়া তার কওমকে বললেন, হে আমার কওম, আল্লাহকে বা আল্লাহর ইবাদত করো আর ইলাহ হিসেবে তাকে মেনে নাও। তার মানে এখানে আইনদাতা হবে আল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য হবে আল্লাহ। তুমি যে ইবাদত করবে ওটা আল্লাহর আইন দিয়ে ইবাদত করবে। তোমরা যে রাষ্ট্র পরিচালনা করছো ওটাই আল্লাহর ইবাদত, ওটাই আল্লাহর আইন দিয়ে চালাবে। তোমরা যে সামাজিক পরিচালনার জন্য যে নিয়ম নীতি ব্যবহার করছো ওটাই আল্লাহর আইন দিয়া চলবে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, কওম বলল, না না আমরা মানতে পারবো না। রব হিসেবে আল্লাহকে মেনে নিব, কিন্তু ইলাহটাকে গ্রহণ করতে পারবো না। আল্লাহর আইন দিয়ে নিজেরা পরিচালিত হতে পারবো না, কিন্তু আমরা আল্লাহকে স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, এটা চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে আর তার। কথা ঠিক কিনা? সাফ পরিষ্কার কথা। আল্লাহর আইন ছাড়া কোন মানুষের মতদর্শ তৈরি করার মতো চলবে না, চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সংসদ ভবন পরিচালিত হয় মানুষের আইন দ্বারা। প্রস্তাবনা একটি, 7টি তফসিল আর 11টি ভাগ, 153টি ধারা। ডক্টর কামাল এর লেখালেখি করেছেন, তিনি তার অধীনস্থ ভাবে আমরা 72 সনটা তৈরি করলাম, 4 নভেম্বর উত্থাপন করলাম। 16 ডিসেম্বরে গিয়া সেটা একেবারেই কার্যকর হয়ে গেল। সেটা নিজেরা বসে বসে আইন তৈরি করলাম। মনে রেখো, এটা নতুন কোনো কিছু নয়, এটা সেই বাপ দাদার আমল থেকে তৈরি করা আমাদের মতবাদ। এটা চলবে, এটা চলবে। এবার যারা মানছেন তারা কি হবে? কথা বলেন না কেন? ভয় পান? যারা এই মতাদর্শে বিশ্বাসী তারা কখনো মুসলমান থাকতে পারে না। কথা ঠিক না? মানবেন কার আইন? কোরআন ছাড়া কোন মুসলমান কোন আইন গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। আল্লাহর আইন ভালো লাগে না, নিজের আইন মোতাবেক চলো। আর নামাজ পড়ে পড়ে বেটা হাজী সাহেব কপাল করে ফেলেছে কালো। আল্লাহ পাক বলছেন, তোমার ওই কপাল কালোকে আমি ধরবো, ধরবো তোমার ওই কপাল কালো। বিখ্যাত একটি হাদিস আমি বলতে শুনেছি, এখন বলবো ইনশাআল্লাহ, কান খাড়া করে শুনবেন। বিখ্যাত একটি হাদিস,
চমৎকার একটি হাদিস বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিনি বর্ণনা করছেন। আবু হুরায়রার কাছে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা, তুমি তো রাসূলের দরবারে অনেক দিন ছিলে, সব থেকে বেশি হাদিস তুমি বর্ণনা করেছো, এমন একখানা হাদিস তুমি আমাদেরকে বলে দাও। সব থেকে তোমার কাছে যে হাদিসটি সব থেকে ভালো মনে হয়েছে এবং চমৎকার মনে হয়েছে, এমন একটি হাদিস তুমি আমাদেরকে শোনাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি শোনাবেন, কেবলমাত্র বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, বেহুশ, আর হুশ নাই। হাদিসটি তিনি এখনো বলেন নাই, শুধুমাত্র বললেন ক্বালা রাসূলুল্লাহ, বেহুশ হয়ে গেলেন। তাকে জ্ঞান ফেরানো হলো, আবার তিনি শুরু করলেন ক্বালা রাসূলুল্লাহ, তিনি আবারও বেহুশ হয়ে গেলেন। দুইবার বেহুশ, তৃতীয়বারের মতো আবার তাকে জ্ঞান ফেরানো হলো, তিনি আবার বলতে লাগলেন ক্বালা রাসূলুল্লাহ, তিনি আবার বেহুশ। একটা হাদিস বলার আগে হযরত আবু হুরায়রা তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। ও আমার সম্মানিত ভাইয়েরা, এবার চিন্তা করে দেখুন, একটা হাদিস বলতে গিয়া হযরত আবু হুরায়রা তিনবার জ্ঞান হারিয়ে ফেলছে। হাদিসটা কত গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাদেরকেই ধরবেন। হযরত আবু হুরায়রা এবার হাদিসটি বলবেন, সাহাবারা বললেন তাকে খুব শক্ত করে ধরো, আর যেন জ্ঞান না হারায়, তাকে খুব শক্ত করে ধরো। এবার তিনি হাদিসটা বলতে শুরু করলেন ক্বালা রাসূলুল্লাহ, তিনি বলতে লাগলেন। হযরত আবু হুরায়রা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাকবেন আলেমকে, ডাকবেন এদিকে আসো। আলেমকে বলবেন তুমি জাহান্নামী। আলেম বলবে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ধরে মানুষদেরকে ইসলামের কথা শুনিয়েছি, কোরআনের কথা শুনিয়েছি, আজকে কেন আমারে জাহান্নামে দিতেছ? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে বলবেন, ও আমার আলেম, তুমি আমাকে খুশি করার জন্য মানুষদেরকে ইসলাম শোনাওনি, টাকা ইনকাম করার জন্য ইলম ছড়িয়েছো, মানুষ তোমার কণ্ঠস্বর শুনে মানুষেরা তোমাকে বাবা দেবে, এই জন্য তুমি মানুষের সামনে কণ্ঠটাকে উজাড় করেছো, আমার জন্য করনি, আজকে জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, ও শহীদেরা, তুমি জাহান্নামী। শহীদরা আত্মনাদ করে করে বলবে রব্বুল আলামিন, আমি তো শহীদ হয়েছি, জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। আল্লাহ পাক বলেন তোমার মনের অবস্থা এমন ছিল না, তুমি যখন ময়দানে রক্ত দিয়েছো তোমার মনের মনে বাসনা ছিল মানুষ আমাকে শহীদ বলবে, এই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার শহীদের কোনো 4 আনা পর্যন্ত দাম নাই, জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে ডাকবে, ও দেনদার, জাহান্নামে যাও। দানবীর তখন বলবেন রব্বুল আলামিন, সারা দিন সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, আর তা থেকে তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মনের অবস্থাটা আমি বুঝেছি, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করেছো নিজের মানুষেরা তোমাকে দানবীর বলবে, মানুষেরা তোমাকে দাতা বলবে, সেই উদ্দেশ্যে তুমি দান করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানগুলোকে কবুল করি নাই। আলেম ধরা খেয়ে যাবে, শহীদ সেদিন ধরা খেয়ে যাবে, দানবীর সেদিন ধরা খেয়ে যাবে। এজন্য যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোন মতাদর্শ যদি আমরা গ্রহণ করি আর সালাত আদায় করে যদি কপালটা ক্ষয় করে দিই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন এই সালাত আমার দরবারে গ্রহণযোগ্য নয়। মসজিদে মেনেছো আমার আইন, আর বাহিরে গিয়া স্লোগান দিয়েছো জাতীয়তাবাদের স্লোগান,
কওমিজমের স্লোগান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন ইবাদত কবুল করবে না। ধরা খেয়ে যেতে হবে সেদিন ভাই, ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদকে পাঠালেন এই কথাটাই বলার জন্য। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। তোমাদের ভাই হুদকে আমি পাঠিয়েছিলাম আদ জাতির উপরে। তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, এক আল্লাহকে মেনে নাও ইলাহ হিসাবে, এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর আইনকে মেনে নাও, আর পূজা করা ছেড়ে দাও। তারা তার কথাগুলো মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল মানুষকে আল্লাহ পাক উল্টিয়ে দিলেন, সব ধ্বংস করে দিলেন। হযরতে সালেহকে পাঠালেন। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। তোমাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম, তার কওমের কাছে তিনিও গিয়ে বললেন, হে আমার কওম, ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও আর আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের কাজগুলোকে ছেড়ে দাও। তারা অগ্রাহ্য করলেন, তার কথা মানলেন না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদকে বললেন, ওয়া লূতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত তার কওমকে বললেন, হে কওম, সব থেকে বেশি ফাহিশা কাজ তোমরা করছো। আতাতুনাল ফাহিশা, ফাহিশা কাজে তোমরা জড়িত। সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা যে কাজগুলো করতেছো শুধু একটা সৃষ্টি বা একটা জাতি আজ এই বিশ্বে কোনো তোমাদের মতো এত খারাপ কাজ কেউ আর করেনি। ছেলেতে তোমাদের সমকামিতা, ছেলে তোমাদের বিবাহ, শুধুমাত্র এই তোমরাই জাতি যা আগে কখনো কেউ করেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আর বললেন, বিশ্বনবী আসলেন আর মানব মণ্ডলীকে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাসূল বললেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ রাসূল, ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহর। লা ইলাহা ইল্লাহু, এক ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও, যিনি তিনি মৃত্যু দান করেন আবার জীবিত দান করেন, জীবন দান করেন, সে আল্লাহকে তোমরা মেনে নাও। নূহ বললেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন। সর্বশেষ 2024 আমি আপনাদের মাঝে সে কথাই বলতেছি, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর আইন ছেড়ে দিয়ে কোরআনের আইন ধরে যাও, গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি যদি গ্রহণ করতে পারেন কিসমত খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ইলাহকে মানার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে প্রথম কথা। ইলাহের প্রথম কথা হচ্ছে, প্রথম জ্ঞান হচ্ছে ইলাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের উৎস, শিক্ষার উৎস কোথায়? এরপর আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ
ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নাকুম কওমান তাজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, শুধুমাত্র ইলম থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, ইলম তো তার কাছেই আছে, আমার কাছে যা পৌঁছে দেওয়া হয়েছে। রাসূল বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমার কাছে যা পৌঁছে দেওয়া হয়েছে আমি তোমাদের কাছে তা পৌঁছে দিচ্ছি। রব্বুল আলামিন এই ইলমটা দিয়েছিল শুধুমাত্র মানুষের কাছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে ইলমটা দিয়েছিলেন। সর্বপ্রথম ইলম দিয়েছিলেন হযরতে আদমকে, জন্য তার অনেক সম্মান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, এটার নাম নিম গাছ, এটা দিয়েই হয়, এই ফল ধরলে খেলে মানুষের উপকার হয়, সব কিছু শিক্ষা দিলেন। আর বললেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা আরদাহুম, আমি আদমকে সর্বোপরি শিক্ষা দিয়া দিলাম, এই দিয়েই হয়। তাকে শিক্ষা দিলাম সৃষ্টির, কোরআন হচ্ছে মূল উৎস। জ্ঞান যদি নিতে হয় এই কোরআন থেকে তোমরা জ্ঞান নিবে, এই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। এই কোরআনটাই হচ্ছে জ্ঞানের মূল উৎস। কোরআনে ছাড়া যদি অন্য কোনো জ্ঞান তোমরা গ্রহণ করো, ওটি মিথ্যা। কোরআন হচ্ছে সত্য জ্ঞানের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে তোমাদেরকে সৃষ্টি তত্ত্ব দিলাম, মহাকর্ষ দিলাম, তোমাদেরকে জ্যোতির্বিদ্যা দিলাম, মধ্যাকর্ষণ শক্তি দিলাম, পদার্থবিদ্যা দিলাম, চিকিৎসা বিদ্যা দিলাম, ম্যাথ দিলাম, এখানে তোমাদেরকে ইতিহাস বিদ্যা দিলাম। তোমরা যা ইচ্ছা তা গ্রহণ করে নাও। এই জন্য ইলম শিখতে হবে কোরআন থেকে। কোত্থেকে ইলম শিখতে হবে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা সৃষ্টি হলে, এবার কোরআন থেকে তো তোমরা জেনে নাও তোমাদের সৃষ্টিটা কোথায়। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রাণু থেকে, শুক্রবিন্দু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। মায়ের বক্ষপিঞ্জর আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত মায়ের জরাইতে আমি শুক্রাণুকে মিলিত করলাম, আর তা থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। সামিআম বাসীরা, তোমাদেরকে দেখার শক্তি দিলাম আর তোমাদেরকে শোনার শক্তি দিয়া দিলাম। এই আয়াত দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন এবার মহাকাশ সম্পর্কে জানাচ্ছেন, কসমোলজি যেটাকে বলা হয়। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই পৃথিবী এক জায়গায় লেগেছিল, আমি এটাকে আলাদা করে দিয়েছি, তোমরা কি দেখো না? আমি আলাদা করে দিলাম আর তা থেকে বিস্তীর্ণ করে দিলাম। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল 1450 বছর আগে, মানুষের এখন গবেষণা করে 1973 সনে গবেষণা করে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি মহাকাশ এক জায়গায় লেগেছিল, একই মিশেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমিতে আলাদা আলাদা করে দিয়েছে। দুইজন বিজ্ঞানী গবেষণা করে তাদেরকে নোবেল দেওয়া হলো। আজ মুসলমানেরা কথাটা শুনতেই চায় না, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশের দিকে তাকাও, আমি কিভাবে সেটাকে জ্যোতির্বিদ্যায় সিস্টেম করে রেখেছি। যদি জ্যোতির্বিদ্যা চাও তোমরা জ্যোতির্বিদ্যা পাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা
والشمس والقمر كل في فلك يسبحون। আর তিনি রাত সৃষ্টি করেছেন, দিন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, আর সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। সূর্য তার কক্ষপথে ঘোরে, পৃথিবী তার কক্ষপথে ঘোরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটি আকর্ষণ শক্তি তৈরি করে দিলাম, তোমরা হেলে যাও না। আকর্ষণ শক্তি দিলাম, এই আকর্ষণ শক্তিটা তোমাদেরকে হেলে যায় না। একটা গ্রহ আর একটা গ্রহের সাথে লেগে যায় না, প্রত্যেকটি গ্রহ সমান তালে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আমি কি ভূমিতে ধারণ করার জন্য মৃত্যু এবং জীবিত বস্তুকে আমি কি পৃথিবীতে ধারণ করি নাই? আমি ধারণ করার জন্য ব্যবস্থা করে দিলাম। তার মানে এখানে বস্তু জগৎ, জীব আর জন্তু আর জড় কিছু, যা কিছু সমানে বসবাস করবে, কেউ হেলে দুলে যাবে না। তুমি যদি ওপরের দিকে ঢিল ছুঁড়ে মারো, আবার নিচে সে পড়বে। স্যার আইজাক নিউটন তিনি বললেন, আপেলটা গাছ থেকে নিচে পড়লেন। শোনো মুসলমান, এটি কথিত কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কাহিনীটা আগেও শুনিয়েছেন। নিউটনের আবিষ্কারটা আর নিউটনের কথাটা শুনে শুনে মানুষেরা কান জোড়ায়, কিন্তু আল্লাহর কথাটা তাদের কানে যায় না, ঠিক কিনা? নিউটন ও তো পাগল বেটা, ও তো পাগল, আর আমরা হুদায় তার কথাগুলো নাচি। আরে ভাই, সে বলেছে আজকে 200 বছর আগে অথবা 250 বছর আগে, আর আল্লাহ বলছেন 1450 বছর আগে। আমরা সেই দিকে নাই, সমানে চলছি তাদের বুদ্ধিটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, পদার্থ সম্পর্কে বলছেন আল্লাহ পাক, আলিমিল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবার। এই পৃথিবীতে শুধুমাত্র আলিমুল গায়ব, গোপনীয়তার খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, তিনি শুধু জানেন। আর এই পৃথিবীতে ছোট হোক, তার থেকে ক্ষুদ্র হোক, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ যত কিছু আছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে নয়। সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি বোঝেন। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যাকে তিনি উন্মোচন করেছেন। মানুষেরা রসায়ন শিখিয়েছেন। তোমার গায়ে পছন্দ ধরেছে, তোমার গায়ে চুলকানি হয়েছে, মলম লাগিয়ে চুলকানিটা ভালো করা যায়। তোমার গায়ে আগুন ধরেছে, আগুনে হাত পুড়ে গেছে, চামড়ার উপরে আগুনটা লেগে গেল, চামড়া ঝলসিয়ে গেল। এটাকে ঠিক করার জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তিনি জমিনকে বিস্তৃত করেছেন, তার ভিতর থেকে তিনি বের করে আনেন পানি ও তৃণভূমি। তিনি পানি বের করে আনেন আর তৃণভূমি বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথায় তিনি জানান দিলেন, এমন কতগুলো জিনিস আছে যা মানুষকে আরামদায়ক করে দেয়, যা মানুষের প্রতিষেধক করে দেয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও। বারদাও ওয়া সালামান, আরামদায়ক এবং শান্তিময় হয়ে যাও। এই যে বারদান শব্দটি ব্যবহার করতে করতে আজকে বিজ্ঞানীরা মাথার চুলগুলো খুলে ফেলছেন। এটি হচ্ছে রসায়নের প্রথম কথা। বিজ্ঞানীরা আজ গবেষণা করে, মুসলমান তো শুধুমাত্র গবেষণা করো তো দূরের কথা, বইটা আলমারির মধ্যে রেখে দেয়। কোরআন যে কি জিনিস আজ পর্যন্ত তারা শুয়ে পর্যন্ত দেখে না, পড়তেও জানে না, কপাল পোড়া। তোমার ঘা কি করে সারবে? আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুন স্পর্শ করতে পারলো না। ব্যাপারটা কি? গবেষণা চলছে 1400 বছর আগে। শুধু তাই নয়, কয়েক হাজার বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা ঘটিয়েছেন, মানুষেরা চিন্তায় পড়ে গেল কি করে আগুন থেকে রক্ষা পাওয়া যায়। বারদান, শান্তিময় সুন্দর একটি জিনিস আগুন থেকে আমাকে রক্ষা করবে, তাপ থেকে আমাকে রক্ষা করবে। মানুষেরা এখন বিজ্ঞানীরা এই বারদান শব্দটি ব্যবহার করতে করতে আজ মলম আবিষ্কার, গায়ে দিব, অথচ কোনো বিষ প্রয়োগ আমাকে করতে পারবে না, কোনো তাপ আমার দেহে লাগতে পারবে না, চুলকানি সেরে যাবে, ঘা পসরা সেরে যাবে। ঠিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাসা থেকে গবেষণা করে আজকের এই মলম কয়জন জানে? আমরা তো পাগল। আমি আগেই বলেছি কোরআন সবার জন্য ভালো লাগবে না। এখনো যা বলেছি কোরআন থেকে একটা বাইরে কথা বলেছি? কার থেকে বলছি? কোরআনই তো শোনাচ্ছি। অনেকেরই ভালো লাগবে না, অনেকেরই চলে গেছেন, আমি দেখতে পাচ্ছি চলে গেছেন। আপনাদের জন্য বেখবর আল্লাহর দরবারে অপেক্ষা করছে 100%। আমি আগেই বলেছি আমাকে রেখে যাবেন না। আপনাদের জন্য বেখবর আল্লাহর দরবারে। শুনবেন? আচ্ছা, আল্লাহ পাক বলছেন এবার ঈমানটা মাপেন, কার কত ঈমান এবার মাপবেন। আপনার খবরটা আপনি নিজেই বুঝতে পারবেন আমার কি খবর হবে। আল্লাহ পাক বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদার কারা? যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে ওদের ঈমান বৃদ্ধি পাবে। আর যাদের ঈমান বৃদ্ধি পাবে না ওরা কি? ঈমানদার নয়। বুঝতে পেরেছেন তো কথাটা? আজকে পরীক্ষা হবে, যদি না উঠবেন সেই ঈমানদার যে উঠে চলে যাবেন, আপনার ঈমানের সমস্যা আছে, বুঝে নিয়েন। আমার কথা না, আমার করে রাগ করে লাভ নেই। সূরা আনফালটা একটু পড়ে দেখবেন, সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা করলেন। শোনেন, আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ও দুনিয়ার মানুষ, তুমি যখন অসুস্থ হও আমি তোমারে শিফা দিয়া দেই, আমি তোমারে সুস্থতা দান করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে এমন কিছু বিষয় আমি নাজিল করেছি যা তোমাদের জন্য শিফা। কারোর কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক, কোনোদিন গ্যাস্ট্রিক যায় না, আলসার যায় না, ডায়াবেটিস হয়েছে ভালো হয় না, ক্যান্সার হয়েছে ভালো হয় না, মনে কোনো শান্তি প্রশান্তি বোধ করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর প্রতিষেধক কোরআনের মধ্যে দিয়েছে। আমরা তো ডায়াবেটিসের জন্য সমানে ওষুধ খাই না, গ্যাস্ট্রিক কমানোর জন্য সমানে ওষুধ খেয়ে যায়, কিন্তু কখনো বিশ্বাস করেন, কখনো কি দেখেছেন গ্যাস্ট্রিক ভালো করার জন্য কোরআন কি বলছে? দেখেননি। ক্যান্সার ভালো করার জন্য কোরআন কি বলছে? দেখেননি। রাতের বেলায় ঘুম হয় না, প্রশান্তির ঘুম দেওয়ার জন্য কোরআন কি শিক্ষা দিয়েছেন? কখনো ভেবে দেখেছেন? আমি যদি সে ব্যাপারে বলতে যাই রাত পেরিয়ে যাবে, আমার ওটা সাবজেক্ট নয়। যদি কখনো সুযোগ হয় আমি বলবো কোরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান আমার কাছে নোট করা আছে, ইনশাআল্লাহ আমি বলতে পারবো। গোটা দিস ক্যান্সার ভালো হবে কিভাবে, এরপর গ্যাস্ট্রিক ভালো হবে কিভাবে, আলসার ভালো হবে কিভাবে, স্ট্রোক ভালো হবে কিভাবে, এবং নিজেদের বেঁচে থাকার জন্য বর্তমান সময় ডায়াবেটিস, এই যে হাঁটাহাঁটি করেন, এটা কিভাবে কোরআন থেকে প্রতিষেধক নেওয়া যায়। কোন ট্যাবলেট বড়ি খাওয়া আপনার লাগবে না, কোরআন তার প্রতিষেধক দিয়ে দেবেন, সে ব্যাপারে কোরআন বলেছেন। আমি সেদিকে ইনশাআল্লাহ কোনোদিন যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এখানে শুধু মানব পাবা না, এখানে প্রাণীও পাবা। প্রাণী আল্লাহ পাক বলছেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি। এমন কত প্রাণী তোমরা দেখতে পাও বুকের উপর ভর দিয়ে চলে, আছে না নাই? যেমন সাপ কি চলে? বুকের উপর ভর দিয়ে চলে। ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন। এমন কোন প্রাণী তোমরা দেখতে পাও দু পায়ে চলে। ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা। এমন কতগুলি প্রাণী তোমরা দেখতে পাও যা চার পা দিয়ে চলে। তোমরা এখন সাপে কামড়ালে তো এখন ইনজেকশন দাও, কই পাইলে এটা? এই যেখান থেকে গবেষণা করে সাপে কামড়ালে তোমাদেরকে ইনজেকশন দিলে ভালো হয়ে যাও,
এটা কই পাইছো? ক্যান্সার হলে তোমরা ভালো হয়ে যাও, কোথায় পাইলে? এই যে আমি তোমাদেরকে প্রাণীর মধ্যে তোমাদেরকে দিলাম, এই প্রাণী থেকে তোমরা লাভ করো। শুধু কেন শেষ নয়, তোমরা ওষুধ থেকে তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উদ্ভিদ বিদ্যা সম্পর্কে, বোটানি সম্পর্কে জানালেন। উদ্ভিদ, তা থেকে তো আমরা এখন খেয়ে যাচ্ছি সমান। উদ্ভিদ ছাড়া আমরা বাঁচতে পারবো? আমরা শাক খাই, আলু খাই, পেঁয়াজ খাই, রসুন খাই। উদ্ভিদ ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না, এবং কোন প্রাণীও বাঁচতে পারবে না। উদ্ভিদও একটা প্রাণী, কিন্তু সে হচ্ছে উদ্ভিদ, নিজের খাদ্য নিজেই সংগ্রহ করতে পারে, শুধুমাত্র উদ্ভিদ। আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। শাক না খেলে আমরা বাঁচতে পারবো না, ভাত না খেলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। কিন্তু কখনো আপনি কি কখনো উদ্ভিদের খাদ্য দিয়েছেন? খাদ্য দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়ান। আল্লাহ পাক সেটাই বলছেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। আমি মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি, যাতে করে শস্য উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে করে তোমাদের গোলায় ধান ভর্তি হয়, যাতে করে তোমাদের গোলায় ভুট্টা ভর্তি হয়। আমি উদ্ভিদ তৈরি করি, পানি উপর থেকে বর্ষণ করে আর নিচ থেকে উদ্ভিদ তৈরি করি। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া মুখরিজুল মাইতি মিনাল হাইয়্য। তোমরা বীজ থেকে আমি নিজে অঙ্কুরিত করি। তোমাদের কাজ শুধুমাত্র জমিনে বীজ বপন করা। বাড়িতে আসলে নাকে তেল দিয়া ঘুমালে, ভুট্টা লাগিয়েছো, গম বুনেছো, শাক বুনেছো, পাটের বীজ তুমি বুনেছো। কোন ফসলের জন্য শুধুমাত্র মাটিতে বীজটা রেখে এসেছো, তোমার কাজ শেষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বীজ থেকে অঙ্কুরিত করি আমি আল্লাহ। এই শক্তি কোন স্রষ্টার হাতে নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বীজ থেকে অঙ্কুরিত করলাম, গাছে পরিণত করলাম, আর ওই গাছে আমি 7টা ডাল দিয়া দিলাম। 7টা ডালে 100টি করে ধান আমি তোমার গোলায় 7টি ধান দিয়া দিলাম। তুমি একটি ধান মাটিতে জমিন করলে আমি তোমার এমন স্রষ্টা, আমি এমন রব। আমি আল্লাহ রাব্বুল আলামিন 700টি ধান তোমার গোলায় ভর্তি করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটি ধানের বিনিময় আল্লাহ 700টি ধান ফেরত দিয়েছেন। কাদের? আমাদের। কত ভালোবাসেন আল্লাহ। এই জন্য সেই উদ্ভিদ কিভাবে তুমি চাষাবাদ করবে, গাছ ভালো করবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকপাত করেছেন এই কোরআন থেকে। এই জন্য মূল উৎস হচ্ছে জ্ঞানের এই কোরআন। আল্লাহ পাক এবার গোল সম্পর্কে বলছেন, পৃথিবী সম্পর্কে বলছেন। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। এবার মারাত্মক কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো, যুগে যুগে মিথ্যাচারীদের কি পরিণত হয়েছিল, মিথ্যাবাদীদের কি পরিণত করেছি। ঘুরে ঘুরে পৃথিবীতে দেখো, আমি আদকে ধ্বংস করে দিয়েছি, সামুদকে ধ্বংস করে দিয়েছি, আমি ফিরআউনকে ধ্বংস করে দিয়েছি, এবং শুটকি বানায় রেখেছি। কি করে রেখেছেন? শুটকি বানায় রেখেছে। কিসের জন্য? আমাকে বলো পিতা। জানেন তো, এটাই বলেছিল। তিনি খোদা দাবি করেছিল, তিনি খোদা, আর এখন দাবি করা হয় পিতা। একটা কথা, শুধু একটু মোটিভেশন চেঞ্জ হয়েছে, কতগুলো উদ্দেশ্য কিন্তু এক, কথা আলাদা। বোঝেননি কথাটা? তিনি বললেন, আমি খোদা, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে খেতে দিই। 2018 সনে এসে আমাদেরকে বলা হলো, না, সাদা পানি আর কালো রঙের পানি একই ধারায় চলতেছে, কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না। একটি অনতিক্রম ব্যবধান আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি, তার থেকে শিক্ষা নাও। পৃথিবীর কোন বিজ্ঞানীর ক্ষমতা নাই, পৃথিবীর কোন সাহিত্যিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোন সমুদ্র বিজ্ঞানীর ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজ্ঞানী, যা পানি উভয় চলছে, নোনা পানি
মিষ্ট পানির সাথে মিশে যায় না, মিষ্ট পানি লোনা পানির সাথে মিশে যায় না, সাদা পানি কালো পানির সাথে মিশে যায় না, কিন্তু মাঝখান দিয়ে স্রোত প্রবাহিত। এই যে এই অনতিক্রম ব্যবধান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। মহান আল্লাহ পাক বলছেন, তার থেকে শিক্ষা নাও, তোমার আল্লাহ ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব নয়। এই কোরআনে শুধুমাত্র যে আল্লাহর অস্তিত্বের কথাই বলেছেন তা নয়, আল্লাহর অস্তিত্বকে বোঝাতে গিয়ে গণিত তিনি প্রকাশ করেছেন। আল্লাহ পাক গণিত বিদ্যা সম্পর্কে বলছেন, ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম মু'আদ্দা। তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়ো করো না, এত তাড়াহুড়ো করো না, আমি তো তাদের জন্য কাল গণনা করেছি। আপনার কথাটা আবু জেহেল করেছিল, ও পার পায় নাই। তুমিও আল্লাহ পাক কি কাল গণনা করছেন, বান্দা আমি যে কৌশল করেছি ওটা তো তুমি জানো না, ঠিক কায়দা মতো আমি তাকে গ্রেফতার করব। কাল গণনা, এখন এই কাল গণনা এখন তো 1-2 করে গুনতে হয়। কোরআন একটি সিস্টেমেটিক্যালি ওয়েতে চলে। কোরআনের একটি ভাগ আছে, সেই ভাগটা কত সংখ্যার আল্লাহ পাক বলছেন। কোরআনে একটি সূত্র আছে, লুকিয়ে আছে। আল্লাহ পাক বলছেন, আলাইহা 19 সংখ্যার উপরে তা বিদ্যমান, এটির উপরে 19 সংখ্যাটা, এটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে সাজিয়েছেন। 19 জন হচ্ছেন, থাকবেন ওই যে জাহান্নামের দারওয়ান হিসেবে থাকবে, এটি হচ্ছে 19। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে সংখ্যা লাগে 19। আল্লাহর নাম এসেছে 133 বার, এটাকে 19 দিয়ে ভাগ করা যায়। আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে 2689 বার, সেটিও 19 দিয়ে ভাগ করা যায়। সূরা আলাকে আয়াত সংখ্যা 19, শব্দ সংখ্যা 285, এটি 19 দিয়ে ভাগ করা যায়। রাসূল শব্দটি এসেছে 513 বার, তবুও 19 দিয়ে ভাগ করা যায়। এভাবে অনেকগুলো আছে, আমার কাছে নোট আছে, বলতে গেলে আমি সময় পাবো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 19 দিয়ে গোটা কোরআনটাকে কি চমৎকার ভাবে সাজিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তার মানে এখানে তো বিজ্ঞান আছে, এখানে তো অঙ্ক আছে। আপনি সূরা নিসা যদি পড়ে থাকেন, সেখানে অঙ্ক না শিখলে আপনি পারবেন না। আল্লাহ পাক সেখানে অঙ্ক শিখিয়েছেন। তার মানে কোরআন যে শুধুমাত্র জান্নাতে যাওয়ার কৌশল এটা শেখায় না, কোরআন শেখায় ম্যাথ, কোরআন শেখায় ফিজিক্স, কোরআন শেখায় কেমিস্ট্রি, কোরআন শেখায় জিওলজি, কোরআন শেখায় জিওলজি, কোরআন শেখায় কসমোলজি, কোরআন শেখায় অ্যাস্ট্রোনমি। এই সব কোরআনে আছে। তিবিয়ান আল্লিকুল্লি শাই, কোরআন সব ব্যাপারে খুলে খুলে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য জ্ঞানের উৎস কোথায়? কোরআন। আরো একটি চমৎকার কথা বলবো আমি আপনাদের মাঝে, সেটি হচ্ছে এই ইতিহাস বিদ্যা। ইতিহাসের যে জনক তাকে বলা হয় হেরাটোডাস। কি কায়দা নাই আমাদেরকে করেছে ভাই। এই কথাগুলোর জন্য আমরা কেন বলি না, দুঃখ হয়। এই কথাগুলো মানুষেরা জানে না কেন? আচ্ছা বলেন তো, ইতিহাসের স্রষ্টাকে? ইতিহাসের স্রষ্টাকে? জান্নাতে কি হয়েছিল, আদমকে কখন সৃষ্টি করা হয়েছিল, কোরআন যদি না নাজিল হতো আমরা কিন্তু জানতাম না। বাস বিশ্বাস করেন, কোরআন আমাদেরকে জানিয়েছেন তাই জানছি। ইতিহাসের প্রথম কথা আল্লাহ পাক শোনাচ্ছেন কোরআন দিয়া। হেরাটোডাস যদি বেঁচে থাকতো, বেটার আমি কান ধরে বসাতাম এখানে। বেটা ইতিহাস বিদ্যা তুমি উদ্ভাবন করেছো, ইতিহাস আর শেখো, কোরআন থেকে শেখো। ওরে কান ধরে এখানে বসিয়ে রাখতাম। ইতিহাসের বাচ্চা আল্লাহ পাক তাকে শিখাচ্ছেন ইতিহাস। শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ, আল্লাহ রাব্বুল আলামিন তার রব তিনি বললেন, মালায়েকা ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি খলিফা সৃষ্টি করতে চাই। আমি আদমকে সৃষ্টি করবেন। কি দিয়া সৃষ্টি করবেন? হাওয়া দিয়া না পানি দিয়া? কি দিয়া? এই তো ওয়াজ আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ। মাটি দিয়া তৈরি করলেন। পৃথিবীতে একটা শুধু মানুষ যা মাটি দিয়ে, হযরতে আদম, আর সব মা বাবা থেকে এসেছেন। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, সব জ্ঞান গরিমা দিলেন। এই কথাটা যদি কোরআন না বলতো আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারতাম না। তার মানে কি, এতে রয়েছে ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে কোরআনের মূল থিম। শিক্ষাটা নিতে হবে কোরআন থেকে। এই কোরআন থেকে আমরা শিক্ষা নেই না, যার কারণে আমাদের এত বিচলিত। আর এই শিক্ষাটাকে আমাদেরকে ত্রুটিপূর্ণ করা হয়েছে। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে এখন জারি। ত্রুটিপূর্ণ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অধ্যায় হাত দেওয়া যায়। আমি প্রায় 100 থেকে 110টি ত্রুটিপূর্ণ আমি খুঁজে পেয়েছি, যেটা আমাদের শিক্ষার মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কিভাবে শিক্ষাটাকে তারা নিয়ে চলে গেছে একটুখানি দেখুন। আমরা জানি আলকেমি, যারা কেমিস্ট, আগে ছিল আলকেমি, এটি মুসলমানদের আবিষ্কার, তারা নিয়ে চলে গেছে। আলজেবরা আল মুবারক, এর থেকে তারা বানিয়েছে আলজেবরা। দারিস সালেম, এটাকে বানিয়েছে তারা জেরুজালেম। ঈসা তারা বলে যিশু, মূসাকে তারা বলে জোসেফ, ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, দাউদকে তারা বলে ডেভিড, ইয়াকুবকে তারা বলে জ্যাকব, এবং ইউসুফকে তারা বলে জোসেফ। কাদের বানানো? কাদের বানানো? সব পাশ্চাত্যদের বানানো। এটি আমাদেরকে শিক্ষা দেয়। আরো ভয়ঙ্কর কথা, পৃথিবীর সবার আগে বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হয় সক্রেটিসকে। আপনি জানেন? মানুষটির জীবনী পড়তে গিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আমরা কেন এই কথাগুলো জানি না ভাই? সক্রেটিস একজন মুসলমান, সক্রেটিস একজন মুসলমান, সক্রেটিস একজন মুসলমান। খ্রিস্টান বলে যে ব্যক্তি চালিয়ে দিবে তার জিহ্বাটাকে আমি কেটে ফেলতে চাই। তিনি খ্রিস্টান নয়, তিনি একজন মুসলমান। তাওহীদের কথা বলতে গিয়েই তাকে বিষ পান করে হত্যা করা হয়েছিল। তাওহীদের কথা বলতে গিয়েই ইমামে আবু হানিফাকে বিষ পান করে হত্যা করা হয়েছিল। তাওহীদের কথা বলতে গিয়া আমার কলিজার ধন আল্লামা সাঈদীকেও তারা বিষ পান করে, বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছে। কথা ঠিক কিনা? আমি সেটাই বলতে চাই ভাই। পৃথিবীর ইতিহাসে এই তিনজনের মানবের ইতিহাস এখনো পর্যন্ত বিরল, যে তাওহীদের কথা বলতে গিয়েই যারা জীবন দিয়েছেন, তারা যদি আজ খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এর চাইতে জাতির লজ্জা কিচ্ছু থাকতে পারে না। যারা জীবন দিলেন তাওহীদের জন্য, তারা খ্রিস্টানেরা তারা নিয়ে চলে যায়। আর আমরা মুসলিম 12টি বছর ধরে কোরআন হাদিস পড়ে তাদেরকে চিনতে পারলাম না। মূর্খ এ জাতি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামটি ছিল আলফাতন, তাকে দেওয়া হলো প্লেটো। নাম ছিল আরাস্তাতালিস, তাকে বানিয়ে দেওয়া হলো অ্যারিস্টটল। সব মানুষগুলো ছিল মুসলিম, তারা নিয়ে চলে গেল। এই আদরের ধনগুলো মুসলিম, তারা খ্রিস্টান হতে পারে না। এজন্য আমাদের শিক্ষার মূল শিকড় হবে এই কোরআন। ঠিক কিনা বলেন? মূল শিকড় কোথায়? ইসলাম। এজন্য কোরআন বাদ দিয়ে কোনো শিক্ষা অর্জন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি কোরআন বাদ দিয়ে যা শিখবেন ওটা অন্ধকার, ওটা বাতিল, ওটা কুসংস্কার, সেটা কখনো শিক্ষা হতে পারে না। এই জন্য আজকে দেখলেন তো যে 5 জন কোরআন শিখেছেন, আপনাদের ঘরে 5টা হীরকখণ্ড গেল। ওটাকে খুব ভালো করে আপনারা যত্ন করবেন। এই হীরকখণ্ডগুলোকে কখনো যেন কোন অবস্থাতেই কোন শয়তান প্রশ্রয় দিয়ে তাদের দিকে ধাবিত না করতে পারে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বাবা আছেন, আপনাদের ঘরে 5টি হীরকখণ্ড আজকে আমরা পাঠিয়ে দিলাম, তারা যেন কখনো না নিয়ে চলে যায়। এই জন্য আমরা শিখবো কি? জোরে বলেন, আমরা শিখবো কি? কোরআন। সেই কোরআনের মাহফিলেই আমরা এসেছি। এবার আসুন,
দ্বীন ও আকীদা, ইসলামী সাহিত্য সংস্কৃতিতে প্রথম নাম্বার কথা হচ্ছে দ্বীন ও আকীদা। দ্বীন হিসাবে নাম কি বলেন না? দ্বীন হিসাবে নাম কি? আর আকীদা কালিমা তৈয়বা। আকীদা কি? কালিমা তৈয়বা যদি কারো আকীদা হয়, আকীদা কি খারাপ হয়? বলেন না কেন? কালিমা তৈয়বা যদি কারো আকীদা হয়, আকীদাই খারাপ হয়? খারাপ হয়। এজন্য দ্বীন ও আকীদাতে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইসলামী সাহিত্য সংস্কৃতিতে আল্লাহ পাক এবার আপনাদেরকে আহ্বান করছেন। এতক্ষণ ছিলাম শিক্ষা ব্যবস্থায়, এখন সাহিত্য ও সংস্কৃতিতে আল্লাহ পাক বলছেন, ومن يبتغي غير الإسلام دينا, ইসলাম ব্যতীত কোন দিন কোন ধর্ম গ্রহণ করা যাবে না। ইসলাম ব্যতীত কোন দিন গ্রহণ করা যাবে না। যদি ইসলাম ব্যতীত কোন ধর্ম গ্রহণ করেছো, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আওয়ামী ইসলাম লীগ যদি থাকে আমরা মানব, ঠিক কিনা বলেন? ইসলামী জাতীয়তাবাদী দল হতে হবে, ঠিক কিনা বলেন? সব জায়গায় থাকবে ইসলাম, আমরা আছি। ইসলাম নাই আমরা নেই, কথা ঠিক কিনা? যেখানে ইসলাম সেখানে আমরা, ইসলাম নাই আমরা নাই, সব কথা। পারবেন তো ইনশাআল্লাহ মানতে? ইসলাম লাগাও, আমরা আছি। ইসলাম নাই আমরা নাই, এটি হচ্ছে মূল কথা ইসলামের। বুঝতে পেরেছেন তো? সাহিত্যের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ পাক বলছেন, ইসলামী সাহিত্য সংস্কৃতিতে আছে সাম্য। আমরা মানুষদেরকে ভালোবাসতে শিখি। প্রত্যেক মানুষেরা একজন মানুষ আর একজন মানুষের প্রতি আমরা নির্ভরশীল। একজন মানুষ পরিচিত হওয়ার পর আমরা কি করি? তাকে থাপ্পড় দেই, তার সাথে কুশল বিনিময় করি। রাসূল আমাদেরকে ভাবে বলছেন, কোন মানুষের সাথে যখন তোমাদের কোন মানুষের পরিচিতি হবে, তখন তোমরা কি করবে? অবশ্যই তার সাথে হাত বাড়িয়ে দিবে, চোখে চোখ রাখবে, সুন্দর কথা বলে বিদায় দিবে। এটাই হচ্ছে তোমাদের কালচার। এভাবে যদি সাম্যতাকে বজায় রাখতে পারো, ছোট বড়কে সম্মান করবে, বড় স্নেহ করবে, বড় ছোটকে সম্মান করবে, এভাবে যদি সমাজ পরিচালিত হয়, অবশ্যই সেখানে কোনোদিন সেই সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য আমরা ভালোবাসার প্রতি উদার নীতি ব্যবহার করে থাকি। আমরা ইসলামে আছে আমাদের মৈত্রী, আমাদের এমন এক উদার নীতি আছে যা অন্য কোন ধর্মে নাই। ওই যে সেই কথাটা বলি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের গভর্নর, মিশর চালাচ্ছেন। হঠাৎ একদিন সেই সময়কার হেরাক্লেস তিনি মিশর থেকে বিতাড়িত হয়েছেন। তিনি মূর্তি বানিয়ে গিয়েছেন রাস্তার পাশে। হঠাৎ মূর্তির নাক ভাঙা, খ্রিস্টান পাড়ায় রব উঠে গেল। কে আমাদের মূর্তি ভেঙেছে? মুসলমানেরা ছাড়া তো এই মূর্তির নাক কেউ ভাঙবে না। তিনি বললেন, খ্রিস্টানেরা, তারা জবাব চাইলেন, আমিরুল মুমিনিন, আপনি তো খেলাফতের দায়িত্ব আছেন, আমাদের এই বিচার করে দেন। তিনি সময় চাইলেন, আমি তোমাদেরকে বিচার করে দিতে পারি। বিচারে কাজ হলো না, কেউ স্বীকার করলো না আমি নাক ভেঙেছি। তিনি অনুপায় হয়ে তিনি বললেন, এই না অস্ত্র আর এই প্লেট, আমার নাকটা কেটে দাও। সচক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সেই দিন ইসলামের এই সুমহান সাম্য মৈত্রীকে তারা দেখেছিল। ইসলাম এক উদার জাতি, ধর্ম সহিংস জাত, অপরের ধর্মের প্রতি কখনো অশ্রদ্ধাশীল হতে পারে না। যে নিজের নাকটাকে এগিয়ে দেয়, তারা বললেন, তিনি যে ব্যক্তি নাক ভেঙেছিল তিনি স্বীকার করলেন, আর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো ইসলামই হচ্ছে মৈত্রীর এক সুমহান মর্যাদাকে টিকে রাখবার জন্য ইসলামই পারে মৈত্রীকে ঠিক রাখার, কথা ঠিক কিনা? পৃথিবীতে যারা আছে ওরা বিশৃঙ্খলতা সৃষ্টি করে, আর ইসলাম এটি হচ্ছে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সব ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা রেখে ইসলাম ধর্ম এগিয়ে যায়, কথা ঠিক কিনা? এটি হচ্ছে আমাদের শান, এটি হচ্ছে আমাদের মর্যাদা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি, আমাদের মধ্যে আছে সাম্য, আমাদের মৈত্রী এবং মানুষের প্রতি ভালোবাসা, এটি হচ্ছে আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখবার জন্য আজকের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্কৃতিতে আমাদেরকে আসার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। শিক্ষার ব্যাপারে বলেছি, এরপর সংস্কৃতির ব্যাপারে বলেছি।
সাহিত্যটা এখনো বিশাল একটি অধ্যায় বাকি আছে, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারবো না। প্রায় এখনো আমার কাছে এখনো সাহিত্য সম্পর্কে 50টির অধিক আয়াত এখন থেকে গেল। আমি আপনাদের মাঝে বলে আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। মেহেরবানি করে আমি কনসুলেশনের দিকে যেতে চাই। এবার শিক্ষাটা গ্রহণ করুন, নোট করুন, শিক্ষা নেবেন এবার। প্রথম শিক্ষা হচ্ছে আমাদেরকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? এই যে কোরআনের মজমা তৈরি করেছেন আমাদের উস্তাদ, কোরআন শিখবেন, কোরআন শিখবেন, কোরআন শিখবেন। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর আইন ব্যতীত কোনো আইন আমরা মানতে পারি না। গোটা বিশ্বে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তারাই ধ্বংস হয়েছে। আল্লাহর বিধান অস্বীকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছেন আর শিক্ষা গ্রহণ করতে বলেছেন। আর ইসলামে তোমরা মানুষের প্রতি ভালোবাসবে, অন্য ধর্মের প্রতি তোমাদের থাকবে শ্রদ্ধা। এই নাই যে যার ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যে বলবে সে কাফের, ফতোয়ায়ে আমি, কোনো সুযোগ নাই। ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে কিন্তু অন্য ধর্ম কোনো কালচার তুমি গ্রহণ করতে পারো না। এরপর আমাদের থাকবে ভালোবাসা এবং প্রীতি, এরপর আমাদের থাকবে ভ্রাতৃত্ব, সবাই ভাই ভাই মিলে আমরা সামাজিক জীবন পরিচালিত করব। এই হচ্ছে আমাদের 8টি শিক্ষা। আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সভাপতি সাহেব কিছু বলবেন? দোয়া করতে পারেন, আপনি কিছু বলেন, আপনার কথা থাকলে একটু বলেন মাদ্রাসা সম্পর্কে। কি হয়ে যায়, ভুল ত্রুটি গুলি মার্জনা করে দাও, কোটি কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ার পরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন অনেক কষ্ট করে এই মাহফিলের বাস্তবায়ন যিনি করলেন, যারা করলেন, মাদ্রাসার পরিচালক, সহকারী পরিচালক, শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসার মুতাআল্লিম এবং গ্রামবাসীরা যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, রব্বুল আলামিন সবার সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যাদের অর্থে এই বাগান সাজলো, কোরআনের এই বাগান তৈরি হলো, কোরআনের এই কারখানা তৈরি হয়ে গেল, এখানে যারা ইলম শিখতেছেন, কোরআন শিখছেন, রব্বুল আলামিন সবাইকে তুমি ইসলামের দাগী হিসাবে কবুল করে নাও। প্রত্যেকেই তুমি হক্কানি আলেম হিসাবে তুমি কবুল করে নাও। আমি মূর্খ নাদান ছোট্ট গোলাম তোমার দরবারে এই মানুষদের সাথে নিয়ে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন যখন মানুষেরা ঘুমিয়ে থাকার এই ছোট্ট সোনামানিকেরা উঠে তোমার কালাম পাঠ করে, রব্বুল আলামিন তাদের হৃদয়টাকে তুমি সহজ করে দাও, বড় করে দাও, যাতে করে কোরআনটাকে তারা বুকে ধারণ করতে পারে আর তোমাকে খুশি করতে পারে। তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। মাদ্রাসার মুতাআল্লিম সাহেব এবং যারা এই কাজে নিয়োজিত সকল শিক্ষক ছাত্রকে তুমি কবুল করে নাও, সব সহযোগী তুমি কবুল করে নাও। ভার মাহির ভাই তিনি দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তাকে তুমি কবুল করো, পিতামাতাকে কবুল করো, আহাল আয়ালকে তুমি কবুল করে নাও। আব্দুল ওয়াহাব স্যার দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন মনের নেক বাসনাকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা দান করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, রব্বুল আলামিন দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে দানের ওসিলা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। যারা লজিক মাস্টার তাদের দানকে তুমি কবুল করো। ছাত্র যখন যায়, শরীর অসুস্থ থাকলেও বাড়ির মা, বাড়ির চাচা অথবা খালা অথবা বোন রান্না করে মাদ্রাসার ছাত্রগুলোকে খেতে দেয় কষ্ট করা সত্ত্বেও। যে বোন, যে মা, যে খালা রান্না করে রব্বুল আলামিন কোরআনের দাওয়াতকে সহযোগিতা করে, রব্বুল আলামিন তাকেও তুমি কবুল করো।
রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে দোয়া করছি, এই খোকসা মল্লিক পাড়া থেকে যারা চিরবিদায় নিয়েছে, তুমি তাকিয়ে দেখো, মা হারিয়ে কত সন্তান মায়ের জন্য দুহাত তুলে তুলে কাঁদে। আমার মা বোনের হাত উঠিয়েছেন, মায়ের জাত যাদের গর্ভে তুমি ভবিষ্যৎ রেখে দাও, গর্ভধারিণী মা হাত উঠিয়েছেন, বোন হাত উঠিয়েছেন, ভাইয়ের হাত উঠিয়েছেন, দাড়ি পাকা মুসল্লিবৃন্দ হাত উঠিয়েছেন। তোমার কাবা ঘর তাওয়াফ করা, তোমার গেলাপ ধরা ব্যক্তিদের সাথে নিয়ে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন এই হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মরহুম জয়নুল আবেদিন হাজী সাহেবের পিতা, এই বাগানটা তিনি সাজালেন, কোরআনের কারখানা তৈরি করলেন। কত তো মানুষ কারখানা তৈরি করে, তিনি কোরআনের কারখানা তৈরি করেছেন আখিরাত সাফল্য করার জন্য। রব্বুল আলামিন জয়নুল আবেদিন তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। রব্বুল আলামিন তার স্ত্রীকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান দাড়িগুলো পেকে গিয়েছেন, রব্বুল আলামিন সন্তান বাবার জন্য দোয়া করছে, মায়ের জন্য দোয়া করছে। রব্বুল আলামিন নবীজি বলেছেন, যার দাড়িগুলো পেকে গেল, সাদা হয়ে গেল, এমন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দুহাত তুলে আমিন আমিন করে, আল্লাহ তাআলা দোয়াকে তিনি কবুল করতে লজ্জাবোধ করেন। রব্বুল আলামিন তার সন্তানাদিগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আত্মীয় স্বজন যে যেখানে আছে, রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন এক কথায় যে যে জায়গা থেকে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করছেন, রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন বিল্ডিং করতে হবে, পায়খানার দরকার, অজুখানার দরকার, মাদ্রাসার বিল্ডিং দরকার। রব্বুল আলামিন যা যা দরকার এই কোরআনের জ্ঞানের জন্য, ইলমের জন্য, রব্বুল আলামিন তোমার গায়েবে খাজানা থেকে তুমি তা পূর্ণতা দান করে দাও। রব্বুল আলামিন যারা এসেছেন, আয় আল্লাহ সহি সালামতে যেন বাড়ি ফিরতে পারে তুমি তৌফিক দান করে দাও। সুস্থ যারা অসুস্থ তুমি তাদেরকে শেফা দাও, যারা রোগাক্রান্ত তুমি তাদেরকে শেফা দাও, যারা বিপদগ্রস্ত তুমি মুক্তি দান করে দাও। রব্বুল আলামিন যতগুলি কথা শুনেছি বলেছি, স্লিপ টান হয়ে গিয়ে কত অশ্লীল কথা বেরিয়ে যেতে পারে, অশ্লীল কথাগুলো আমাদের যেখান থেকে বিতাড়িত করে দাও। রব্বুল আলামিন সঠিক কথাগুলো যেখানে রেখে যেন আমলে জিন্দেগিতে পরিণত করতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যতগুলি দরখাস্ত তোমার দরবারে পেশ করলাম, একটি দরখাস্ত থেকেও তুমি আমাদের কাউকে বঞ্চিত করো না। রব্বুল আলামিন মৌতের সময় মালাকাল মউত যখন আমাদের শিউরে হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন স্ত্রীর কথা আমরা ভুলে যাব, সন্তানের কথা ভুলে যাব, বন্ধু বান্ধবের কথা আমরা ভুলে যাব। সেই সময় তুমি আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।